নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আপনারা ইতিমধ্যে জ্ঞাত হয়েছেন 2025 29শে মার্চ শনিদেব তার রাশি পরিবর্তন করছেন, অর্থাৎ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে চলে আসছেন। এবার মীন রাশিতে তিনি 2.5 বছর থাকবেন। এই যে সময় 2.5 বছর, এটা অনেক বড় সময়। এই যে 2.5 বছর এখানে থাকবেন, ফলে প্রচুর মানুষকে নানা রকম সুবিধা তারা পাবেন বা নানা রকম অসুবিধা তাদেরকে ভোগ করতে হবে। অর্থাৎ তার শনিদেবের যে প্রভাব, এই প্রভাব প্রত্যেকটা মানুষের জীবনে এসে পড়বে, প্রত্যেকটা রাশির মানুষের জীবনে এসে পড়বে। আপনার রাশির উপর কি হতে চলেছে, কি প্রভাব আপনাকে ভোগ করতে হবে, এটা হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়। আগে এই জন্যই বলছি, আগে থেকে জানাচ্ছি, কারণ যাতে আপনি আপনার দিনচর্যাকে নিয়ন্ত্রণ করতে পারেন, সেইভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারেন। যদি আপনার ক্ষেত্রে ভালো হচ্ছে, তাহলে ওই ভালোটাকে আরও ভালোভাবে পাওয়ার জন্য সততার সাথে আপনাকে পরিশ্রম করতে হবে। কারণ শনিদেব ন্যায়াধীশ, দণ্ডাধীশ, তাহলে সততা খুব ইম্পর্টেন্ট। আর কি পরিশ্রমের কারক, মেহনতের কারক, তাহলে মেহনত খুব ইম্পর্টেন্ট। এই দুটোকে যদি আপনি রাখতে পারেন, তাহলে যদি ভালো বলছি, ভালো তো হবেই, আর খারাপ যদি হওয়ার থাকে অনেক আপনি আটকে দেবেন। তো দর্শক বন্ধু, এই যে 7.5 শুরু হতে চলেছে, এই যে আপনার শনিদেবের ঘর পরিবর্তন হচ্ছে, 7.5 নয়, ঘর পরিবর্তন হচ্ছে। আপনারা যারা কুম্ভ রাশির মানুষ আছেন, কি হতে চলেছে আপনাদের? আমি একবার বলে গেছি, আবার বলছি, যতটা ভালো বলবো, যতটা খারাপ বলবো, এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার, আমি একটা ট্রেন্ড বলছি, অর্থাৎ কি হতে চাই তার একটা ট্রেন্ড, এর অ্যাকুরেসি লেভেল নির্ভর করবে আপনার জন্মপত্রিকাতে শনিদেবের স্ট্রেংথের উপর। শনিদেব কতটা শুভ, কতটা বলাবল তার উপর, শনিদেবের অবস্থান কি তার উপর, আর বর্তমানে যে দশা মহাদশা চলছে তার উপর। তো ওই দুটোকে পাশে রেখে যদি আপনার পক্ষে থাকে, অনুকূল থাকে, তাহলে নিশ্চয়ই ভালো হবে। আর যদি অনুকূল না থাকে, তাহলে হয়তো অত ভালো হবে না। ভালো হোক, ভালোকে আরও ভালোভাবে পাওয়ার জন্য আর খারাপকে প্রতিহত করার জন্য আমি উপায় বলবো আপনাদেরকে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আমি আপনাদের উপায়ও জানিয়ে দেব। দর্শক বন্ধু, আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, কোনো পরামর্শ চাইছেন, তাহলে আপনারা অনলাইন ভিডিও কল বা অনলাইন টেলিফোন কলের মাধ্যমে তারা আমার সাথে কানেক্টেড হতে পারেন। কীভাবে হবেন সেটা ডিটেলসে জানার জন্য আমার যে নাম্বার দেওয়া রয়েছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করলে আপনাকে সবিস্তারে বুঝিয়ে দেবে কী করতে হবে আমার সাথে যোগাযোগ করার জন্য। আর যদি চেম্বারে দেখা করতে যাচ্ছেন, ওই একই নাম্বারে ফোন করে জেনে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন। আসা যাক মূল আলোচনায়। শনিকে ন্যায়ের কারক গ্রহ বলা হয়। বর্তমানে তিনি কুম্ভ রাশিতে অবস্থান করছেন। 29শে মার্চ 2025 তারিখ রাত 10টা 7 মিনিটে তিনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবেন। যেই মীন রাশিতে প্রবেশ করবেন, সঙ্গে সঙ্গে মকর রাশির 7.5 শেষ হয়ে যাবে আর মেষ রাশির 7.5 শুরু হয়ে যাবে। মীন রাশিতে শনিদেব 13ই জুলাই 2025 সকাল 7টা 24 মিনিট সময় থেকে তিনি বক্রী হবেন এবং 28 নভেম্বর 2025 সকাল 7টা 26 মিনিট সময় তিনি পুনরায় মার্গী হয়ে যাবেন। তার গোচর শুরুর সময় তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে, যা বৃহস্পতির নক্ষত্র। আর 28শে এপ্রিল 2025 7টা 52 মিনিটে তিনি তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তার গোচর শুরু করবেন। 2025 অক্টোবর 3 তারিখ রাত 9টা 49 মিনিট সময় তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ফিরে আসবেন। এই হলো তার ম্যাপিং, তার যে চরণ, তার যে গোচর হবে তার ম্যাপিং। কুম্ভ রাশির জন্য কি ইঙ্গিত দিচ্ছে দেখুন। শনিদেব আপনার কুণ্ডলীর দ্বাদশ এবং রাশির অধিপতি হয়ে 3য় ঘরে প্রবেশ করবেন। এই প্রবেশের ফলে আপনার ক্ষেত্রে শনির 7.5 তৃতীয় চরণ শুরু হয়ে যাবে। নিজের এবং আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর স্বাস্থ্য ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে নজর রাখতে হবে, বিশেষ করে জুলাই থেকে নভেম্বর সময়কালের মধ্যে। শনিদেবের 2য় ঘরে অবস্থান করার কারণে আপনার সঞ্চয় করতে প্রবল সমস্যা হবে, প্রচুর মেহনত করতে হবে টাকা জমানোর জন্য। আপনাকে উপার্জন করতেও কিন্তু প্রচুর বাধার সম্মুখীন হতে হবে এই সময়কালে। আপনি যদি বিদেশে কাজ করেন বা বহুজাতিক কোম্পানিতে কাজ করেন বা বিদেশে ব্যবসা করেন বা প্রবাসে রয়েছেন আপনি, তাহলে এই ট্রানজিট আপনার জন্য ভালো সাফল্য নিয়ে আসতে চলেছে। যারা এই ক্ষেত্রে বিভিন্ন রকম কাজকর্মে জড়িয়ে রয়েছেন, তারা উপার্জনও যথেষ্ট করবেন এবং সঞ্চয় করতে পারবেন।
যারা বিদেশকে কেন্দ্র করে, প্রবাসকে কেন্দ্র করে বা মাল্টিন্যাশনালস কোম্পানিকে কেন্দ্র করে যারা কাজকর্ম করছেন, আত্মীয় স্বজনের সাথে আপনার বিরোধ ঘটতে পারে। এক্ষেত্রে খেয়াল রাখবেন, নিজের কথাবার্তার উপর আপনাকে নজর রাখতে হবে। আপনার বাণী খুব কঠোর হয়ে যেতে পারে, এখানে আপনি খেয়াল রাখবেন। যারা স্থাবর সম্পত্তি বিক্রি করার চেষ্টা করছিলেন, স্থাবর সম্পত্তি, তাদের কিন্তু এই সময় একটু চেষ্টা জোরদার করে করতে বলবো, আপনাদের চেষ্টা সফল হয়ে যেতে পারে। বাড়ি ঘর ইত্যাদি ইত্যাদি যারা জমি জমা বিক্রির চেষ্টা করছেন, তাদের চেষ্টা সফল হতে পারে। তো দর্শক বন্ধু, এই হলো একটা আগাম পূর্বাভাস। ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন, ভালোকে আরও ভালোভাবে পাওয়ার জন্য আর খারাপটাকে প্রতিহত করার জন্য উপায় করতে হবে, যা আমি বলেছিলাম আপনাকে ভিডিও শেষে জানাবো। দর্শক বন্ধু, এই চ্যানেলটি যদি এখনও আপনি সাবস্ক্রাইব করেননি, তাহলে আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। ভালো লাগলে কন্টেন্ট ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। আর হ্যাঁ, কী জানতে চান সেটা নিয়েও কমেন্ট করতে পারেন, এই অনুষ্ঠান নিয়েও কমেন্ট করতে পারেন। আমার অনুরোধ রইল, আমার বিনম্র নিবেদন রইল আপনাদের প্রত্যেককে। উপায় কি করবেন? একে তো আপনার 7.5 তৃতীয় চরণ চলছে, তাহলে উপায় আপনার জন্য খুব জরুরি। আমি খুব সাধারণ উপায় বলবো, যা আপনাদের অসাধারণ ফল দেবে। কি করবেন? এই উপায় করার আগে, আচ্ছা উপায় কতদিন করবেন? 2025-এও করবেন, 2026-এও করবেন, 2027-এও করবেন। শনি 7.5 চলে যাচ্ছে বলে থেমে যাবেন না, 25-এও করবেন, কারণ আপনার এখন 2.5 বছর রয়েছে। 2.5 বছর অনেক দিন। হ্যাঁ, 2025, 2026, 2027, 3 বছরই করবেন। উপায় শুরু করার আগে 5টি লোহার বড় পাত্র আপনি সংগ্রহ করে নেবেন। লোহার হতে হবে, বড় পাত্র আপনি সংগ্রহ করে নেবেন। লোহার, না তামার, না পাথরের, না পিতলের, অন্য কিছু না, স্টিলের, সম্পূর্ণ লোহার। লোহার পাত্র সংগ্রহ করে আপনাকে এটা করতে হবে পরপর 5 শনিবার। তাই আগে দেখে নেবেন আপনার পক্ষে সেগুলো পরপর 5 শনিবার করা সম্ভব হচ্ছে কিনা, আগে থেকে প্ল্যানিং করে নেবেন। তারপর যেই শুরু করবেন, সম্পূর্ণ উপবাস রাখবেন। উপবাস রেখে আপনি সন্ধেবেলায় শনিদেবের মন্দিরে যাবেন, লোহার বাটিটি নেবেন, সাথে সর্ষের তেল নেবেন কিছুটা, বেশ কিছুটা। এবার মন্দিরে গিয়ে ভগবানকে যেমন ফুল, মালা, ধূপ, দীপ যা যা নিবেদন করেন সব করবেন। করে আপনি মন্দিরে বসবেন। ওই বাটির মধ্যে আপনি তেল ভরবেন, সর্ষের তেল ঢেলে বাটিকে পূর্ণ করে নেবেন। এই পূর্ণ পাত্রের মধ্যে আপনি আপনার এই আঙুলের প্রতিচ্ছবি আর মুখের প্রতিচ্ছবি দেখবেন, শ্যাডো দেখবেন। ওই তেলের মধ্যে দেখে তেল সমেত বাটি দান করে দেবেন, ভগবানকে নিবেদন করে দেবেন। পূজারীকে বলবেন তিনি যেন ভগবানের চরণে রেখে দেন, নিবেদন করে দেন। এরপর আপনি ওখানে পুষ্পাঞ্জলি দেবেন, ব্রতকথা শুনবেন এবং শেষে প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদ ভক্ষণ করে হাত পা মুখ ধুয়ে বাড়ি আসবেন, বাড়িতে প্রসাদ আনবেন না। তো এইভাবে পরপর 5 শনিবার করবেন। আর হ্যাঁ, পূজারে যদি বাটি বা তেল ফেরত দিতে চায় নেবেন না, বলবেন আমি এটি ভগবানকে নিবেদন করেছি, আপনারা মন্দিরেই রেখে দিন, ফেরত নেবেন না। এইভাবে করে দেখুন, অতি সাধারণ উপায় বলেছি, একে ছায়াদান বলে। আমি দেখেছি প্রচুর মানুষকে দারুণভাবে সাহায্য করেছে। আপনিও ব্যতিক্রম হবেন না, করে দেখুন, নিশ্চয়ই উপকৃত হবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।